পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো বেলাল, আজ থেকে তুমি মুসলমান হয়ে গেলে। মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় আশা ছিল, আমি নবীকে দেখবে, নবীকে দেখলো। শুধু তাই নয়, আমার আপনার নবীকে দেখার পরে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। আমার আপনার নবী এবার বলতে আরম্ভ করলো, ওগো বেলাল, আজ তুমি কালেমা পড়েছো, মুসলমান হয়েছো, কিন্তু গো বেলাল তুমি শুনে নাও, শুনে নাও, একটা কথা মাথায় রেখো, যদি তোমায় যত কষ্ট দেখ না কেন, যতই আঘাত দেখ না কেন, যতই যন্ত্রণা দেখ না কেন গো বেলাল, জীবনে মরা পর্যন্ত কখনোই তুমি কালবাদ দেবে না, কখনোই তুমি কালেমা ছাড়বে না। সোনা মানিক আমার হযরতে বেলাল ওই দিন বলেছিলেন, ওগো নবীজি, আমি বেলাল আপনাকে কথা দিয়ে জানিয়ে দিলাম, আজ আপনার সাক্ষী রেখে বলে যাই, আমি কালেমা পড়েছি যখন, ওগো নবীজি, মরা পর্যন্ত আমি বেলাল কখনোই কালেমা বাদ দেব না। জোরে বলুন, কি করবো না? কালেমা ছাড়বো না। এবার জানো নবী পাকের কথা শোনার পরে আমার নবী পাককে বলতে আরম্ভ করলো, ওগো নবীজি, এবার আপনি আমাকে বিদায় দিয়ে দিন। আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো, এবার আমার মালিকের দরবারে ফিরে যেতে হবে। যদি না ফিরে যাই, হয়তো আমায় খোঁজাখুঁজি করবে, আমায় একটু ধরাধরি করবে। ওগো নবীজি, আপনি আমাকে একটু বিদায় দিয়ে দিন। আমার নবী পাক বলতে আরম্ভ করলো, যাও যাও, ওগো বেলাল, তোমাকে আমি ছেড়ে দিলাম, যাও, তুমি চলে যাও, চলে যাও। হযরতে বেলাল আমার নবীকে দেখার পরে যেন এক পা দুপা করে উমাইয়ার বাড়িতে পৌঁছে গেল। কোথায় পৌঁছালো? উমাইয়ার বাড়িতে পৌঁছে গেল। এবার একদিন দুদিন নয়, 3 দিন নয়, কিছু দিন পর কানে কথা উঠতে লাগলো যে, ওগো উমাইয়া, তোমার বাড়ির গোলাম যার নাম হলো হযরতে বেলাল, ওই বেলাল কালেমা পড়েছে। কি পড়েছে? কালেমা পড়েছে। যেমন সাধারণত গ্রামে যদি কেউ একটা কিছু লুকিয়ে করে ফেলে, ওটা একদিন দুদিন করতে করতে প্রকাশ হয়ে যায়, যায় না? যায় না? যাই, সে ওই রকম যেন বেলালের কথা প্রকাশ হয়ে গেল যে বেলাল কালেমা পড়েছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। সোনা মানিক আমার উমাইয়ার কানে খবর যায়, ও উমাইয়া, ওগো আমাদের কাফেরদের লিডার, আপনার বাড়িতে একজন গোলাম, ওই গোলাম বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, আর আপনি আমাদের কাফেরদের লিডার হওয়ার পরে তবু কেন তাকে শাস্তি দেন না? কি দেন না? শাস্তি দেন না। উমাইয়া বলে যে আমি শুনিনি। কি করিনি? শুনিনি, আর এটা আমি বিশ্বাসই করি না। কেন? কেননা বেলালের আব্বা মা ছিল বুত পূজাকারী, মূর্তির পূজা করত, আর সে হলো আমার সব চাইতে বিশ্বাসী গোলাম, সে কিভাবে কালেমা পড়তে পারে? উমাইয়া কিন্তু বিশ্বাস করে না। তার এবার গ্রামবাসী বলতে লাগলো, আমাদের এই কাফেরদের লিডার উমাইয়া, বিশ্বাস যদি না হয় আপনি বেলালকে গিয়ে জিজ্ঞাসা করেন, বেলালের প্রতি একটু নজরদারি রেখে। এবার উমাইয়া বলতে লাগলো,